4 দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি তার প্রথম কূটনৈতিক সফর। কিং খালিদ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে এগিয়ে যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জানানো হয় রাজস্বিক অভ্যর্থনা। এ সময় বেগুনি গালিচায় হেঁটে যেতে দেখা যায় দুজনকে। ট্রাম্পের সফর সঙ্গী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই কিং খালিদ বিমানবন্দরের বিশেষ কক্ষে প্রাথমিক বৈঠক সারেন ট্রাম্প ও যুবরাজ সালমান। দীর্ঘদিন ধরে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ অঞ্চলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে তার এ সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক বৈঠকে যোগ দিবেন তিনি। সফরের প্রথম দিনে সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি ঘুরে দেখছেন ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে ঘিরে বৈশ্বিক কেন্দ্র হতে চাওয়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এ ফোরামকে ঘিরে দেখছে নতুন সম্ভাবনা। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। এ উদ্যোগকে সমর্থন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। অন্যদিকে সৌদি আরব নিজস্ব বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু করতে চায়। এ সফরে যুক্তরাষ্ট্রের অনুমোদন ও সহায়তা চাইবে দেশটি। ট্রাম্পের সফরে আরেকটি প্রধান আলোচ্য বিষয় হল গাজা উপত্যকার ভবিষ্যৎ। এই যুদ্ধের অবসান ঘটাতে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সিরিয়ার নতুন সরকারের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয় নিয়েও এই সফরে আলোচনা হতে পারে। এছাড়া পারস্য উপসাগরের নাম পাল্টে আরব উপসাগর হিসেবে ঘোষণা দিতে পারে ট্রাম্প। আরব দেশগুলো নতুন নাম উৎসাহের সঙ্গে গ্রহণ করলেও কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে ইরান। ঐতিহাসিক এ সফরে তেলের উৎপাদন বাড়ানো নিয়ে সৌদি আরবের সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।